হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো ভাবছি চটপটি। যা গরম পড়েছে, এই গরমে চটপটি খেতে দারুণ লাগে, তাই না? আর এই চটপটির ডালগুলোকে কি ডাল বলে, মটর ডাল তা আমার জানা নেই। আমি চটপটির ডাল বলেই কিনেছি। চলুন চটপটি বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে চটপটির ডাল। আর এই ডালগুলো দেখতে দেখুন এমন। আর এই ডালগুলো 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে 1 কাপ পরিমাণ ডাল রয়েছে। এখন দেখুন, চটপটির ডালগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর ডালগুলো ফুলে দেখতে এমন হয়েছে। আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে 2টা আলু। এরপর ডাল আর আলুগুলো সিদ্ধ করে নিব। এখন চটপটির জন্য তেঁতুলের পানিটা বানিয়ে নিব। প্রথমে তেঁতুল পানিতে ভিজিয়ে কাঠটা বের করে নিয়েছি। এর মধ্যে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো চাট মশলা, বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই চটপটির মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া, মৌরি, শুকনা মরিচ ভেজে একসাথে গুঁড়া করা। আর চটপটির মধ্যে দেওয়ার জন্য রয়েছে সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি আর সিদ্ধ ডিম কুচি আর লেবু। আরও রয়েছে কয়েকটা ফুচকার খোসা ভাজা। এখন সব কিছু রেডি। দেখুন, চটপটির ডালগুলো হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা এমন হবে একদম গলে যাবে না। এরপর এক এক করে সব কিছু বাটিতে দিয়ে দিব। এরপর দিব স্বাদ মতো লেবুর রস। আর তেঁতুলের পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার চটপটি খাওয়ার জন্য একদম তৈরি। এরপর চটপটি খাওয়ার আগে একটু ফুচকা ভেঙে গুঁড়া করে দিলে খেতে ভালো লাগে। আর এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে যত পারো খাও। দারুণ না? এরপর পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটি। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।